নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি ঘাটশিলা এবং টাটানগর ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা দেখে নেব রামকৃষ্ণ মঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, ফুলডুংরি পাহাড়, ধারাগিরি ঝর্ণা, বুরুডি লেক, চিত্রকূট পাহাড় বা টিলা, সুবর্ণরেখা নদী সানসেট পয়েন্ট, রাজবাড়ি ঘাটশিলা, দ্বিতীয় রঙ্কিনী দেবীর মন্দির আর সূর্য মন্দির। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। আজ 25শে অক্টোবর বঙ্গোপসাগরের হোটেলের ঘূর্ণিঝড় ডানা ছাদ থেকে ঘাটশিলার দৃশ্য দেখছি। পাকা মেলেছে, ঘাটশিলায়ও তার প্রভাব পড়েছে। আকাশে মেঘ। অনিন্দিতার হোটেলের ছাদ থেকে ঘাটশিলার দৃশ্য দেখছি। ঘাটশিলায় অনিন্দিতা হোটেল থেকে দলমা পাহাড়ের দৃশ্য। দূরে দেখা যাচ্ছে দলমা পাহাড়, আর এপাশে ঘাটশিলার বেড়ে ওঠা শহর। ঘাটশিলার স্টেশন থেকে ট্রেন চলেছে জামশেদপুরের দিকে। ছাদ থেকে দেখছি ঘাটশিলার ট্রেন। অনিন্দিতা হোটেলের বেরোবার রাস্তা। সামনেই একটি বিরাট মাঠ আছে। এই মাঠ থেকে মাঠে অনেক মিছিল, মিটিং ইত্যাদি হয়। মেন রাস্তা ওই দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে ঢুকে আসতে হয়। ঘাটশিলা রামকৃষ্ণ মঠ, এটা হচ্ছে মূল মন্দির শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। আর এগুলো হচ্ছে এই মঠের বিভিন্ন অফিস এবং মঠের ভেতরে থাকার জায়গা, অনেক বড় থাকার জায়গা আছে। আর এই সামনে হচ্ছে রামকৃষ্ণ মঠের গেট। রামকৃষ্ণ মঠের এখানে এসে খুব কম খরচায় মানুষ থাকতে পারেন এবং থাকা খাওয়া দুটোই এখানে করা যায়। খুব সুন্দরভাবে সাজানো এই ফুলের কেয়ারি করা বাগান। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দূরে সাধু সন্ন্যাসীদের কোয়ার্টার। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জ, যার নামকরণ হয়েছে ওনার স্ত্রীর নামে, করেছিলেন উনি। সেই বাড়িতে এখন প্রবেশ করব। আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মর্মর মূর্তি। জায়গাটা হচ্ছে এই গৌরীকুঞ্জর সামগ্রিক জায়গা। এখানে এই তালাদাস অপুর পাঠশালা একটি মঞ্চ করা হয়েছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হয়। এবার প্রবেশ করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৃহে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৃহে প্রবেশ করলাম। সব থেকে বিখ্যাত হচ্ছে এইগুলো আর পাণ্ডুলিপি, সেই সময় কুয়ান কালী বাঁশের কলম দিয়ে লিখেছেন 1923 সালে। আজকে ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ফুলডুংরি পাহাড়ে উঠছি। এটা হেঁটে উঠতে হয়, ওপর একটি আদিবাসীদের মন্দির আছে। আমরা ফুলডুংরি পাহাড়ে আস্তে আস্তে উঠছি। গাছে ঘেরা ফুলডুংরি পাহাড় ঘাটশিলার অন্যতম দ্রষ্টব্য স্থান। এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই ফুলডুংরি পাহাড়ের। আমরা আস্তে আস্তে এই পাহাড়ের দিকে আস্তে আস্তে ওপর দিকে উঠছি। নিচে থেকে এই রাস্তা দিয়ে উঠে এলাম ফুলডুংরিতে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে একটি গেটও করা আছে। এটা ঘাটশিলার ফুলডুংরি পাহাড়ের বা টিলার সবচেয়ে উঁচু জায়গা, ফুলডুংরি টপ। এখানে আদিবাসীদের একটি পরব হয় এই জায়গাতে। এটা হচ্ছে টপ এবং সুন্দর পরিবেশ এখানকার। এখানেই ফুলডুংরির আদিবাসীদের পরব অনুষ্ঠিত হয়। এবার এই রাস্তা ধরে আমরা ফুলডুংরির পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। ফুলডুংরির পাহাড় হলুদ ফুলের পাতায় রাস্তা ভরে আছে। ঘাটশিলায় বুরুডি লেকে যেতে চিকেন পোড়া হচ্ছে। আমরা এই চিকেন পোড়া খাবো, কিরম লাগে আপনাদের জানাবো। এই দাদারা করছে। দাদা, আপনার নামটা? আমার নাম রাম মুর্মু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই চিকেন পোড়া করেন কি করে? এটা যে ম্যাগনেট করে পাতায় স্টপ বাই স্টপ বাঁধা যায়। আচ্ছা, ম্যারিনেট করতে কি কি দেন? মশলা দিই, কি কি মশলা দেন? সব যত চিকেনের মশলা আছে সব দেওয়া হয়। আচ্ছা আচ্ছা হাতে বাটা মশলা দেওয়া হয়। আচ্ছা, ঝাল হয় না তো কয়টা? ঝালও হয়। আচ্ছা, আমরা কিন্তু ঝাল কম খাবো। হ্যাঁ, ঝাল কম খাবে তো তোমাকে ঝাল কম দিয়ে দেবে। হ্যাঁ। ডিগ্রি বাড়াবার জন্য ওই কিনে রাখা আছে। আমরা ঝাল খাই না। চাটনি দিবি, খেয়ে হালকা দিবি। খেয়ে বলবো কিরম হচ্ছে। দূরে দেখা যাচ্ছে দলমা পাহাড়। আমরা বুরুডি লেকের দিকে যাচ্ছি। ধান হয়ে আছে। এই ধান পাকলে হাতি দেখা মেলে। হাতি প্রচুর আসে এখানে, ধান খেয়ে চলে যায়, ফসলের ক্ষতি করে। চান্দিল থেকে জল ছাড়ছে। দূরে জলমার পাহাড় দেখা যাচ্ছে। বুরুডি লেকে যাওয়া রাস্তা। আমরা বুরুডি লেকের দিকে যাচ্ছি।
দলমা পাহাড়ের বেঙ্গল রেঞ্জ, অসাধারণ সুন্দর পাহাড় এবং সবুজ। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব। ওই জায়গাটার নাম দাদা? ধারাগিরি ঝর্ণা। ধারাগিরি ঝর্ণা আছে দূরে যে পাহাড়টা, ওখানে যাব। ঘাটশিলা থেকে গুরুটি লেগে যেতে অসাধারণ সৌন্দর্যের সবুজ পথ। এটাকে অনেকে মিনি দার্জিলিংও বলে। আমরা ধারাগিরির দিকে যাচ্ছি এখন। ধারাগিরি হচ্ছে একটি ঝর্ণা। এই রাস্তাটা হাতির রাস্তা, হাতির করিডোরও আছে এই রাস্তা, ধারাগিরিতে যাওয়ার রাস্তা। আজকে টানা একটি ঘূর্ণিঝড়ের কারণে ওয়েদার খুবই খারাপ, তবে সবুজ এবং মেঘের আনাগোনায় ঘাটশিলার এই জায়গাটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। ধারাগিরি যাওয়ার রাস্তায় ঘাটশিলার পথে, ঘাটশিলা থেকে আসার পথে সুন্দর একটা ল্যান্ডস্কেপ। ধারাগিরির পথে অসাধারণ সৌন্দর্যের ঘাটশিলা। আমরা ধারাগিরি ঝর্ণার দিকে এগিয়ে চলেছি। আমাদের নিয়ে চলেছে এই সোনবাড়ি। সোনবাড়ি, একটু মুখটা দেখা, কিভাবে যাবো রে? এই রাস্তা দিয়ে সোনবাড়ি আমাদের গাইড। ঘাটশিলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এই রাস্তা থেকে এতখানি গাড়িতে এসেছি, এরপরে আমরা হেঁটে চলেছি। আবহাওয়া খুবই খারাপ দানার জন্য। দানা মানে দানা ঘূর্ণিঝড় পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গে এফেক্ট করেছে, ঘাটশিলাতেও এফেক্ট করেছে। আমরা এই রাস্তা দিয়ে চলেছি ধারাগিরি ফলস দেখতে। ধারাগিরি ফলসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের যে নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে সোনবাড়ি সিং। ক্লাস 8-এ পড়ে, খুব ভালো মেয়ে। আমরা আস্তে আস্তে এই ব্রিজটা পার হব। একটা বাঁশের ব্রিজ আছে, সেটা পার হয়ে আস্তে আস্তে এই রাস্তা দিয়ে এগিয়ে এখনো প্রায় 15 মিনিট যেতে হবে। আমিও ব্রিজ বেরোচ্ছি। কাঠের একটা ছোট্ট সেতু, এই সেতু দিয়ে আমরা পেরিয়ে আমরা ধারাগিরিতে পৌঁছবো। আর বৃষ্টি হয়েছে, কাদা কাদা হয়ে আছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। অসাধারণ সৌন্দর্য জায়গাটির। এখানে ঘাটশিলা এলে অবশ্যই এখানে সবার আসা উচিত। ধারাগিরি ফলস যাওয়ার অসাধারণ সুন্দর পথ। এখান থেকে আরও হেঁটে যেতে হবে ধারাগিরি ফলসে যেতে। আমরা এগিয়ে চলেছি একদম জঙ্গলের মধ্যে দিয়ে ঘাটশিলার ধারাগিরি ঝর্ণা যাওয়ার পথ। এবং আজকে আবহাওয়া খারাপ থাকার জন্য বৃষ্টি হচ্ছে। আমরা তার মধ্যে দিয়েই হেঁটে চলেছি ধারাগিরি ফলস দেখার জন্য। ধারাগিরি ঝর্ণার ঢোকার প্রায় কাছাকাছি এসে গেছি। শেষ পথ জঙ্গলের মধ্যে দিয়ে ধারাগিরি ঝর্ণা যাওয়ার। আমাদের আর সকালেও এসে গেছে ধারাগিরি ফলসে আসার জন্য। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবার।
ধারাগিরি ঝর্ণা যাওয়ার এই রাস্তা এবং পুরো জঙ্গলে ভর্তি। এই পাহাড় জঙ্গল টপকে আমরা ধারাগিরি ঝর্ণার কাছে যাচ্ছি, কারণ হচ্ছে এটা একটা সুন্দর ঝর্ণা এবং আজকের আবহাওয়া খুবই খারাপ। তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগুচ্ছি ধারাগিরি ঝর্ণার দিকে। ধারাগিরি ঝর্ণা অনেকটা ওপর থেকে পড়ছে, জল কম, এখন আরো জল থাকে। অসাধারণ জায়গা, আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সব বোল্ডার পাথরে এই জায়গাটা ভরে আছে, পুরো জঙ্গল, প্রায় আলো ঢোকেই না জায়গাটায়। সুন্দর জায়গা। আর এই আবার ফিরে এলাম ধারাগিরি ঝর্ণায়। ঝর্ণার সৌন্দর্য অসাধারণ। একটু কষ্ট করে আসতে সবাই আসতে পারবে না, আশা করা যায়। এই ফলস, ধারাগিরি ফলস থেকে আমরা নেমে চলেছি আস্তে আস্তে। ধারাগিরি ফলস দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। রাস্তা খুবই পাথুরি রাস্তা, আস্তে 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 আমরা নেমে আসছি। আমরা ধারাগিরি থেকে ফিরছি পাহাড়ের পথে। সেখানে আদিবাসী মহিলারা কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, ছাগল চড়িয়ে যাচ্ছেন। ছাগলের দল আমাদের পথ আটকেছে। এই তো আমাদের পথ দিয়ে দিল, ছাগলগুলোকেও ধন্যবাদ। আমরা বুরুডুরি লেকে দেশি চিকেন দিয়ে ভাত খাচ্ছি দুপুরবেলা। হ্যাঁ, দেশি চিকেনটা কিরম হয়েছে একটু দেখ, তাকিয়ে বল। আমার খুব ভালো হয়েছে। মানা কিরম লাগছে দেশি চিকেন? মানা বেশি ওদের বলতে হবে, আমাদের। আমি তো আর রান্না করিনি। অরুণদিদি কিরম হয়েছে? দেশি চিকেন তো অনেকদিন পরে খাচ্ছি, টেস্ট খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, বাহ। দাদা কিরম লাগছে? খুব ভালো রান্না হয়। আচ্ছা আচ্ছা, কাঠের জালের রান্না তো, কাঠের জাল। বেশি আমরা বুরুডি লেকে এসে বাবুলাল্লার হোটেলে খেলাম। এখানে স্পেশালিটি হচ্ছে দেশি চিকেন। উনি ভাত, তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, ডাল ইত্যাদি দিয়ে খাওয়ালেন। স্পেশাল যেটা খাওয়ালেন সেটা হচ্ছে দেশি চিকেন, এবং প্রতিটি রান্না ভালো হয়েছে, বিশেষ করে দেশি চিকেন অসাধারণ খেয়েছি। তাই বাবুলাল্লার মুখে শুনে নেব যে কি কি পাওয়া যায় আপনার এই হোটেলে বুরুডিতে। এখানে দেশি মুরগি পাওয়া যায়, মাছ হয়, ডিমের কারি হয়, হ্যাঁ, ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড় সবই। আচ্ছা আচ্ছা। দেশি চিকেন আপনার কোথায় সংগ্রহ করেন? গ্রামে গ্রামে কালেকশন করতে হয়। গ্রাম থেকে কালেকশন হ্যাঁ। করেন। কিরকম দাম এখন কাঁচা মুরগির এখানে? দেখুন, এটা রেট বলা মুশকিল। না, মোটামুটি একটা মোটামুটি 400, 450, যেমন যেমন মাল আসে ওরকম ভাবে মানে ইয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব দিন তো রেটটা সমান থাকে। আর আপনারা তো প্লেট সিস্টেমে খাওয়ান, থালি, হ্যাঁ, plate, থালি যেটাকে বলে। হ্যাঁ, থালি। তা কিরকম চার্জ নেন এই চিকেনে? দেশি মুরগি থালি হচ্ছে সব শুধু 200 টাকা করে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুবই মানে আর কি সামঞ্জস্যপূর্ণ, বাংলা যাকে বলে। হ্যাঁ, ধরেন এই যে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, 4 পিস চিকেন দেওয়া হয়, 1 পিস আলু, সব শুধু 200 টাকা করে। মানে আর এক্সট্রা কোনো চার্জ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রান্না বান্না কারা করে? আপনার ওয়াইফ? হ্যাঁ, আর আপনার মেয়েও আছে মনে হয়? হ্যাঁ, মেয়েও আছে। মানে মেয়ে কোনো সময় থাকে, কোনো সময় হ্যাঁ, থাকে না। কেন মেয়ে কি পড়াশোনা করে? পড়াশোনা করে।
মানে নিজেরাই মানে সংসারে হ্যাঁ, আপনার লোক নিজেরাই চান, হ্যাঁ যা মোটামুটি ফ্যামিলি ওয়াইজ ভালো কিছু চালিয়ে নেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এমনি আমরা খুব এখানে ভালো। রাত দিন এখানেই থাকি, আচ্ছা। বাড়ি আছে গ্রামে। আচ্ছা আমরা বাংলা তো ভালোই বলে না, বাঙালি আপনার? বাঙালি। বাঙালি তাহলে আর এই ঝাড়খণ্ডী ভাষা বলতে পারেন? ঝাড়খণ্ডী ভাষা মানে একটু কি? হয়তো বাংলায় হয় কিন্তু একটু মোটা আচ্ছা হচ্ছে ব্যাপার। আচ্ছা আর আপনাদের সাথে এখানে 24 ঘন্টা আপনাদের সাথে মিলে যেলে মানে বাংলাই হয়ে গেছে, বুঝলেন? এই আমাদের পাশে বসে আছে অনুপদা, অনুপ খাটুয়া। আপনারা আগে দেখেছেন ওনাকে, উনি নিয়ে এসেছেন এই জায়গায়, খাওয়ার ব্যবস্থা করেছেন। আগে একটু বলে দিতে হয় খাওয়ার জন্য ফোন করে। আপনার ফোন নাম্বারটা একটু বলুন দাদা। 7257822686। আপনার সঙ্গে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আগে কেউ এলে আগেও যোগাযোগ করতে হবে। হ্যাঁ আর অনুপদা তো আছেন, অনুপদার মাধ্যমে যোগাযোগ হবে। ওই পাশে জানি উনুনটা জ্বলছে না, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। এই চিকেন তৈরি হচ্ছে। এই যে চিকেন তৈরি হচ্ছে, দেশি চিকেন। এটা দেখি, রাহুলাল্লাহ নিজেই করছেন। এটা কোনো ওখানে ভাত হচ্ছে। এখানে ভাত হচ্ছে, সব কাঠের জালে হয় এখানে, সব কাঠের জালে, যার জন্য টেস্ট একটু অন্যরকম ভালো। হ্যাঁ ওই কাঠের জালে রান্না এই হয়। পাশে আসুন, আরো খুব সুন্দর লাগে। হ্যাঁ ওই পাশে দাঁড়ান, হ্যাঁ, ওই পাশে দাঁড়ান, তখন ভিডিওটা হবে। হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে, ঠিক আছে। না, কাঠের জালটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে কাঠের জাল, এটা হচ্ছে চিকেন হচ্ছে, এদিকেও ডাল ফুটছে, আর ওখানে বৌদি প্রেসার কুকারে কিছু বসিয়েছেন। আমি ভিডিও আলু ভাজাচ্ছে। আলু ভাজা হচ্ছে, ঠিক আছে। নমস্কার দাদা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ গুরুডি লেক, ঘাটশিলার বুরুডি লেকের প্রাকৃতিক পরিবেশ। বুরুডি লেকের দৃশ্য। ডানা ঘূর্ণিঝড়ের ঝাপটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার মধ্যেই বুরুডি লেককে দেখছি। বুরুডি লেকে বোটিং করার জন্য এই জায়গাটা থেকে বোটিং শুরু হয়, তবে আজকে ডানা যে ঘূর্ণিঝড় তার জন্য বন্ধ রাখা হয়েছে। আস্তে আস্তে আমরা উঠছি, এই যেখান থেকে, যে প্ল্যাটফর্ম থেকে নৌকোগুলো ছাড়ে সেখানে। ঘাটশিলা চিত্রকূট টিলা, ছোট পাহাড়। আমরা এই চিত্রকূট টিলা আস্তে আস্তে উঠবো। চিত্রকূট টিলা প্রায় উপরে উঠে এসেছি।
চিত্রকূট টিলার উপর মন্দির। এই চিত্রকূট টিলায় বড় বড় পাথর আছে দেখার মতো। চিত্রকূট টিলায় উঠে বড় বড় পাথর দেখা যাচ্ছে, বিভিন্ন আকারে বড় বড় পাথর, খুব সুন্দর পাথরগুলো। এই যে আস্তে আস্তে উপরে উঠে আসছি। চিত্রকূট পাহাড়ের ওপরে বড় বড় পাথর, বিশাল আকৃতির বড় বড় পাথর। আর ওই দূরে পুরো ঘাটশিলা শহরটা দেখা যাচ্ছে। মানে ট্রেন রুটও দেখা যাচ্ছে, ট্রেনের লাইন, ব্রিজ, অসাধারণ দৃশ্য। চিত্রকূট পাহাড়ের উপর বড় বড় পাথর। চিত্রকূট পাহাড় থেকে দেখছি একটি মালগাড়ি যাচ্ছে হাওড়ার দিকে, মানে ঘাটশিলার দিকে, টাটানগর থেকে। চিত্রকূট পাহাড় থেকে ঘাটশিলার সামগ্রিক দৃশ্য। এখান থেকেও, এই পাহাড় থেকেও দূরে দলমা পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ জায়গা, অসাধারণ দৃশ্য। এই পথে আমরা চিত্রকূট পাহাড়ের উপরে উঠে এলাম, আবার আস্তে আস্তে এই পথে নেমে যাই। আমরা চিত্রকূট পাহাড় থেকে আস্তে আস্তে নেমে চলেছি। রাজবাড়ির সামনে সুবর্ণরেখার নদীর কাছে যাচ্ছি। এখান থেকে সানসেট পয়েন্ট, কিন্তু আজকের ওয়েদার খুবই খারাপ, সুতরাং সানসেটের প্রশ্ন নেই। কিন্তু এই জায়গাটা সুবর্ণরেখা খুব সুন্দর দেখা যায়, কারণ সুবর্ণরেখার বৈশিষ্ট্যই হচ্ছে যে নদীর মধ্যে বড় বড় পাথর, সেখান দিয়ে জল বয়ে চলেছে। সেইটাই আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখতে। সুবর্ণরেখা নদীর সানসেট পয়েন্টে চলে এসেছি এবং অসাধারণ সুন্দর এই সুবর্ণরেখা নদী, সেটা আমরা দেখছি। খুব ভালো পরিষ্কার জল। আচ্ছা 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 আচ্ছা। আর ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস সুবর্ণরেখার। আর দূরে যে ব্রিজটা, ওপাশে মুসাবনি যাচ্ছে ঘাটশিলা থেকে, সেই জায়গায় দূরে দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে নেমে আসা যায়। ঘাটশিলা রাজবাড়ি। ঘাটশিলা আরেকটি রঙ্কিনী দেবীর মন্দির। ঘাটশিলা সূর্য মন্দির, সুবর্ণরেখা নদীর ধারেই এই সূর্য মন্দির। ঘাটশিলায় সন্ধে নেমে আসছে
আমাদেরও ভ্রমণ শেষ। আমরা এবার হোটেলে ফিরব। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আবার আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই জাতীয় আরও অন্যান্য অনেক ভিডিও তৈরি করাতে আপনারা সাহায্য করবেন। এই কথা বলে শেষ করছি। নমস্কার।